হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই প্রিপারেশন কেয়ার চ্যানেল। বিগত দুটি ক্লাসে আমরা পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার এবং ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে। মিডল ইংলিশ পিরিয়ড মূলত শুরু হয় 1066 সালে এবং শেষ হয় 1500 সালে। 1066 সালে ফ্রেঞ্চ নরম্যানরা জার্মান স্যাক্সনদের উপর আক্রমণ করে ইংল্যান্ড দখল করে এবং ফ্রেঞ্চ ভাষা ও সংস্কৃতি ইংরেজদের উপর একরকম জোর করে চাপিয়ে দেয়। এভাবেই কিন্তু মিডল ইংলিশ পিরিয়ডের শুরু হয়। আচ্ছা, মিডল ইংলিশ পিরিয়ডে যে সকল সাহিত্য রচিত হয়েছে তা সে সাহিত্যগুলোর প্রধান বৈশিষ্ট্য ছিল রিলিজিয়ান, লাভ, চিভেলরি, অর্থাৎ ধর্ম, ভালোবাসা এবং বীরত্ব, এগুলো ছিল মিডল ইংলিশ পিরিয়ডের সাহিত্যগুলোর প্রধান বৈশিষ্ট্য। মিডল ইংলিশ পিরিয়ডের তিনটা শর্টেজ রয়েছে, আমরা পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচারে পড়েছি। শর্টেজগুলো হলো অ্যাংলো নরম্যান পিরিয়ড, দ্য এজ অফ চসার, দ্য ডার্ক এজ বা ব্যারেন এজ। আচ্ছা, 1066 সালে অ্যাংলো নরম্যান পিরিয়ড শুরু হয় এবং শেষ হয় 1340 সালে। অ্যাংলো নরম্যান পিরিয়ডে ইংরেজি সাহিত্যের তেমন কোনো সাহিত্য রচিত না হলেও জাতি হিসেবে ইংরেজরা কিন্তু এই যুগটাতে অনেক কিছু অর্জন করে। যেমন 1168 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, 1209 সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, তারপর 1215 সালের 15ই জুন ইতিহাস বিখ্যাত ম্যাগনা কার্টা সনদটি স্বাক্ষরিত হয়। তারপর 1295 সালে ইংল্যান্ডে পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়। এরূপ অনেক কিছুই প্রতিষ্ঠিত হয় এই মিডল ইংলিশ পিরিয়ডে, অর্থাৎ জাতি হিসেবে ইংরেজরা এই অ্যাংলো নরম্যান পিরিয়ডে এরূপ অনেক কিছু অর্জন করেন। একজন বিখ্যাত সাহিত্যিক রয়েছেন এই অ্যাংলো নরম্যান পিরিয়ডের, তিনি হলেন উইলিয়াম অফ নিউবারি। উইলিয়াম অফ নিউবারি হিস্টোরিয়ারিরাম অ্যাংলিক্যারাম নামে একটি হিস্টোরিক্যাল ক্রিটিসিজমমূলক বই রচনা করেন। এজন্য তাকে বলা হয় ফাদার অফ হিস্টোরিক্যাল ক্রিটিসিজম। আচ্ছা, মিডল ইংলিশ পিরিয়ডের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ এসটি রয়েছে, দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এসটি রয়েছে, সেটি হলো দ্য এজ অফ চসার। এজ অফ চসারের ডিউরেশন হচ্ছে 1340 থেকে 1400 সাল পর্যন্ত। এই এজ অফ চসারটা মূলত শুরু হয় জিওফ্রে চসারের মাধ্যমে। জিওফ্রে চসারই প্রথম সাহিত্যিক যিনি ইংরেজি সাহিত্যে প্রথম বিশুদ্ধ ইংরেজিতে সাহিত্য রচনা শুরু করেন। এজন্য তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি, ফার্স্ট হিউমারিস্ট ইন ইংলিশ লিটারেচার, মর্নিং স্টার অফ ইংলিশ লিটারেচার, মর্নিং স্টার অফ ইংলিশ সং ইত্যাদি। তো জিওফ্রে চসারের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থটি হলো দি ক্যান্টারবারি টেলস। দি ক্যান্টারবারি টেলস একটি কাব্য সংকলন। এখানে মোট কবিতা রয়েছে 24টি এবং এই ক্যান্টারবারি টেলসটি 17,000 লাইনের একটি কাব্য সংকলন মূলত। আচ্ছা, জিওফ্রে চসারের আরও বিখ্যাত কিছু কবিতা রয়েছে। সেই কবিতাগুলো হলো দ্য হাউস অফ ফেম, দ্য কমপ্লেইন্ট অফ মার্স, ট্রোইলাস অ্যান্ড ক্রিসাইড, পার্লামেন্ট অফ ফাউলস, ওয়ার্ডস আনটু অ্যাডাম, দ্য লিজেন্ড অফ গুড উইমেন, নান প্রিস্ট টেল, দ্য নাইটস টেল ইত্যাদি। এজ অফ চসারের আরেকজন বিখ্যাত সাহিত্যিক হলেন জন ওয়াইক্লিফ। জন ওয়াইক্লিফ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো, জন ওয়াইক্লিফ ছিলেন লোলার্ডিজম মুভমেন্টের প্রবক্তা, অর্থাৎ এজ অফ চসারের এই যুগে জন ওয়াইক্লিফ লোলার্ডিজম মুভমেন্ট নামে খ্রিস্টান পোপ এবং খ্রিস্টান যাজকদের বিরুদ্ধে একটি মুভমেন্ট চালু করেন, যেটা হচ্ছে লোলার্ডিজম মুভমেন্ট নামে পরিচিত। তৎকালীন সময়ে জন ওয়াইক্লিফ লক্ষ্য করেন যে হচ্ছে খ্রিস্টান যাজক এবং পোপ বিভিন্ন অন্যায় কাজের সাথে সম্পর্কিত বা বিভিন্ন অন্যায় কর্মকাণ্ড করে চলছেন। এই যাজকদের এবং পোপের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে যে আন্দোলনটা তিনি করেন সেটা লোলার্ডিজম নামে ইতিহাসে পরিচিত। আচ্ছা, এই যাজক এবং পোপের এই ধরনের অন্যায় কর্মকাণ্ড লক্ষ্য করে তিনি চিন্তা করেন যে খ্রিস্টান যাজক এবং পোপের অন্যায় কর্মকাণ্ড ধরতে হলে তাদেরকে প্রথমে বুঝতে হবে বাইবেলকে। এই চিন্তাধারা থেকে জন ওয়াইক্লিফ সর্বপ্রথম বাইবেলকে ল্যাটিন থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেন এবং তার আরেকটি ট্রান্সলেটেড গ্রন্থ হলো দ্য নিউ টেস্টামেন্ট। The Bible
এবং দি নিউ টেস্টামেন্ট হলো জন ওয়াইক্লিফের ট্রান্সলেটেড গ্রন্থ। এটি ছিল ইংরেজি সাহিত্যের প্রথম প্রোজ বা ফার্স্ট কমপ্লিট প্রোজ ইন ইংলিশ লিটারেচার। এজন্য জন ওয়াইক্লিফকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ বা ফার্স্ট ইংলিশ প্রোজ রাইটার। এছাড়াও তাকে বলা হয় মর্নিং স্টার অফ রিফরমেশন, ইভিনিং স্টার অফ স্কলাস্টিসিজম। তার আরও বিখ্যাত দুইটি গ্রন্থ রয়েছে, সেগুলো হলো অন দ্য ট্রুথ অফ হলি স্ক্রিপচার, অন সিমনি। এছাড়া এজ অফ চসারের আরেকজন বিখ্যাত সাহিত্যিক হলেন উইলিয়াম ল্যাংল্যান্ড। উইলিয়াম ল্যাংল্যান্ডের তেমন কোনো সাহিত্য বিখ্যাত সাহিত্য না থাকলেও তার একটি বিখ্যাত কবিতা রয়েছে, যেটি হলো পিয়ার্স প্লাউম্যান। আচ্ছা, এরপর আরেকজন বিখ্যাত সাহিত্যিক হলেন এ যুগের স্যার থমাস ম্যালোরি। স্যার থমাস ম্যালোরি মূলত একজন গদ্য লেখক ছিলেন। তার একটি বিখ্যাত গদ্য গ্রন্থ রয়েছে যেটির নাম মর্টিডিয়া আর্থার। তবে এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে, কিং মর্টিডিয়া আর্থার নামে আলফ্রেড টেনিসনের কিন্তু একটি বিখ্যাত কবিতা রয়েছে। হ্যাঁ, আমরা অনেক সময় এই দুইটা জিনিস গুলিয়ে ফেলি, এজন্য মনে রাখতে হবে মর্টিডিয়া আর্থার একটি গদ্য গ্রন্থ বা প্রোজ যেটি লিখেছেন স্যার থমাস ম্যালোরি, এবং কিং মর্টিডিয়া আর্থার একটি কবিতা যেটি লিখেছেন আলফ্রেড টেনিসন। আচ্ছা, এ যুগের আরেকজন বিখ্যাত সাহিত্যিক হলেন জন গাওয়ার। জন গাওয়ার তার লেখাগুলো ছিল মূলত ব্যাপক নীতিবহুল। এজন্য জিওফ্রে চসার জন গাওয়ারকে ভালোবেসে ডাকতেন মরাল গাওয়ার। তো জন গাওয়ারের বিখ্যাত একটি গ্রন্থ হলো কনফেসিও অ্যামান্টিস, অর্থাৎ প্রেমিকের স্বীকারোক্তি। এই গ্রন্থটি ছিল মূলত প্রেমের গল্পের সংগ্রহ। এছাড়া এই যুগের আরেকজন বিখ্যাত সাহিত্যিক হলেন স্যার জন ম্যান্ডেভিল। স্যার জন ম্যান্ডেভিল ছিলেন মূলত একজন গদ্য লেখক। তার একটি বিখ্যাত গদ্য গ্রন্থ হলো দ্য ভয়েজ অ্যান্ড ট্রাভেলস অফ স্যার জন ম্যান্ডেভিল। সাহিত্য, এ যুগের আরেকজন বিখ্যাত সাহিত্যিক হলেন জুলিয়ান অফ নরউইচ, যিনি ইংরেজি সাহিত্যের প্রথম কোন নারী লেখিকা। জুলিয়ান অফ নরউইচকে বলা হয় ইংরেজি সাহিত্যের ফার্স্ট উইমেন রাইটার অথবা ফার্স্ট উইমেন রাইটার ইন ইংলিশ লিটারেচার। তার রিভেলেশনস অফ ডিভাইন লাভ গ্রন্থটি ইংরেজি সাহিত্যে কোনো নারী কর্তৃক লিখিত প্রথম কোনো বই। এ যুগে এজ অফ চসারে ইংরেজদের আরেকটি বিখ্যাত অর্জন রয়েছে, সেটি হলো in 1362 English ইংল্যান্ডের জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পায়। আচ্ছা, মিডল ইংলিশ পিরিয়ডের সর্বশেষ এজটি হচ্ছে দ্য ডার্ক এজ বা ব্যারেন এজ, অর্থাৎ 1400 থেকে 1485 বা 1500 সালকে বলা হয় দ্য ডার্ক এজ বা ব্যারেন এজ। ইংরেজি সাহিত্যের এই যুগটাতে তেমন কোনো সাহিত্য রচিত হয়নি, এজন্যই মূলত এটাকে ডার্ক এজ বলা হয়। হ্যাঁ, তো এখানে মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর সালটা 1400 থেকে 1485 বা 1500 হচ্ছে হলো গিয়া দ্য ডার্ক এজ। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি আমার ক্লাসটি বা লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।